এক সপ্তাহে 1 কোটি টাকার জাস্ট মাল্টিপ্লেক্স কালেকশন। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এখন আমরা কথা বলবো হচ্ছে রাজকুমার শাকিব খানের আপকামিং ছবি, না বলা যেতে পারে অলরেডি রিলিজড, একদম নিউ রিলিজড সিনেমা যাকে বলা যেতে পারে সবার শেষে আমাদের দেশে আসবে ভাই। এটা ভাবলেই কীরকম লাগে না। ইতালিতে অলরেডি রিলিজ করেছে ছবিটা, বা রিলিজ করবে পরবর্তীতে, এবং এছাড়াও অস্ট্রেলিয়া আরও বিভিন্ন দেশে রিলিজ করেছে। সেখানে প্রায় 3 গুণ, মানে ইটালিতে প্রায় 3 গুণ বেশি টাকা দিয়ে কিন্তু, মানে 3 গুণ বেশি টাকার অঙ্ক দিয়ে কিন্তু অলরেডি প্রচলিতির ভিডিও থেকে জানতে পারলাম পুরো বিষয়টা। মানে 3 গুণ বেশি, প্রিয়তমার 3 গুণ বেশি অঙ্কের টাকা দিয়ে কিন্তু এই সিনেমাটাকে নেওয়া হচ্ছে। তো বোঝা যাচ্ছে যে একটা কোথাও গিয়ে না, মানে বিদেশেও শাকিব খানের একটা অডিয়েন্স রয়েছে। তাহলে কেন নিচ্ছে তারাই বা কেন নিচ্ছে? আর প্রযোজনা সংস্থা আজকে যারা বলছে যে এটা সুপার ফ্লপ হয়ে গেছে বা এ হয়েছে, তাহলে কোথা থেকে তারা পাচ্ছে? মানে আমার কাছে বক্তব্য হচ্ছে যে তারা এই যে টাকাগুলো আসছে প্রোডাকশন হাউসের ঘরে, তো এই টাকাগুলো তো টাকা রে বাবা। আচ্ছা চলো বক্স অফিসের কথাই যদি বলি, এক সপ্তাহে প্রায় মাল্টিপ্লেক্স এবং সিনেপ্লেক্স এই কালেকশনে কোনো জল মেশানো হয় না। এটা আমরা সবাই জানি যে এটা একদম প্রপারলি মানে পোস্ট করা হয়। তো মাল্টিপ্লেক্স কালেকশন প্রপার, এবং সেটা বাংলাদেশ হোক বা সেটা ইন্ডিয়া হোক, আমাদের মাল্টিপ্লেক্স কালেকশনও প্রপার। এবার কোনো মাল্টিপ্লেক্স কালেকশন সেখানে 97,40,000 টাকা প্লাস কালেকশন, বিএমআর যে পেজটা রয়েছে তারা কিন্তু অফিসিয়ালি পোস্ট করেছে এটা। এবং শুধু বিএমআর পেজটা বলে নয়, আমার মনে হয় যে মাল্টিপ্লেক্স কালেকশন স্বচ্ছ হওয়া উচিত অলওয়েজ, আর সে স্বচ্ছই একদম মাল্টিপ্লেক্স কালেকশন। বাকি ছবিগুলোর যা দুরবস্থা মাল্টিপ্লেক্সে, মানে বাকি যে বাংলা ছবিগুলি রয়েছে বাংলাদেশের, সেখানে শাকিব খানের ছবিটার মারাত্মক অবস্থা। এবার কিছু কিছু জায়গায় নিউজ আর্টিকেল লেখা হচ্ছে, যেটা একদম সত্য কথা লেখা হচ্ছে, যে প্রিয়তমার মতন রেসপন্স কিন্তু শাকিব খানের এই ছবি রাজকুমার পায়নি। এটা একদম সত্য কথা, যে ঈদের পরে কিন্তু, ঈদের দিনের পরে, ঈদের দিন যা ওপেনিং নিয়েছে ভয়ঙ্কর, ওটা সত্যি কথা, মানে ভয়ঙ্কর, পাগলের মতন লোক গিয়েছে, কাতারে কাতারে লোক গিয়েছে। কিন্তু ঈদের পরে কিন্তু প্রিয়তমা যেটা লং হোল্ড ধরে রাখতে পেরেছিল, রাত্রেবেলা শো হাউসফুল করে দিচ্ছিল, এই করছিল, ওই বিষয়টা করতে পারেনি। দেখো, সব ছবি প্রজাপতি হয় না, আবারও বলছি, সব ছবি প্রজাপতি হয় না। আমাদের বাংলায় প্রজাপতির কথা তোমরা সবাই জানো, দেবদা মিঠুনদার একটা ছবি প্রজাপতি, সেই প্রজাপতি কি আবার প্রধান কি প্রজাপতি হয়েছে? কিন্তু তার পরবর্তীতেও অভিজিৎ সেন দেবদা আরও একটা ছবি রিপিট করেছেন, মানে অ্যানাউন্স করে দিয়েছেন। এবার অ্যানাউন্সমেন্ট তখনই হয় যখন প্রিভিয়াস ছবিটা তুমি বিশাল সাকসেসফুল করে দিতে পেরেছো। তো প্রধান ছবিটা যে কতটা সাকসেসফুল সেটা আমরা সবাই জানি। এবার যেহেতু ওটা সাকসেসফুল, সেহেতু ওই জন্য আবার একটা ছবির অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছে বন্ধুরা। তার সঙ্গে সঙ্গে এবার এই আশাদ আদনান এবং তার সঙ্গে হিমেল আশরাফ এবং শাকিব খান, তাই এই ট্রায়োটা, আশাদ আদনান মানে যে প্রডিউসার, সে কিন্তু আবারও একটা তৃতীয় ছবি, মানে এই ট্রায়োর তৃতীয় ছবির অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন যে আবারও আমরা আসতে চলেছি একসাথে। তো কোথাও গিয়ে কেন অ্যানাউন্সমেন্ট করেছেন? নিশ্চয়ই তার পকেটে সেই টাকাটা ঢুকেছে বলেই সেই অ্যানাউন্সমেন্টটা করেছে। এবং রিলিজের মাত্র 7 দিনের ভিতরে একটা ছবি ফ্লপ না হিট না ডিজাস্টার না কি, এগুলো আমরা ভার্ডিক্ট দিয়ে দিতে পারি না বন্ধুরা, একদমই ভার্ডিক্ট দিয়ে দিতে পারি না। এটা বলতে পারি যে প্রিয়তমার মতন ব্যবসা কিন্তু রাজকুমার করছে না, এবং সেটা স্বাভাবিকও নয়। দেবদার প্রজাপতির মতন চলেছিল কি ব্যোমকেশ, দেবদার প্রজাপতির মতন চলেছিল কি বাঘাযতীন, দেবদার প্রজাপতির মতন চলেছে কি প্রধান, কিন্তু 3টে ছবিই তো পরপর হিট। মানে প্রথমটা হিট, তারপর একটা সুপারহিট, তারপর একটা ব্লকবাস্টার হয়েছে। তো 3টে ছবিই তো হয়েছে। তো কোথাও গিয়ে দেবদার কিন্তু ট্র্যাক রেকর্ড ভালোই, কিন্তু সব ছবি প্রজাপতি হয় না, সব ছবি প্রিয়তমা হয় না। তো প্রিয়তমার মতন বিজনেস করেনি রাজকুমার, এটা একদমই সত্যি কথা। এবং প্রিয়তমার থেকে বেটার ছবিও হয়েছে রাজকুমার, কোথাও গিয়ে এটাও জানা যায়। তবে এই যে ইটালিতে এরকমভাবে, এবং এছাড়াও যে পরিমাণে বুকিং হয়েছে, মানে রেন্টাল যে পরিমাণে দেওয়া হয়েছে, সেই রেন্টাল থেকেও তো একটা কালেকশন এসছে। এছাড়া ওটিটি আছে, এছাড়া স্যাটেলাইট রাইটস আছে, প্রচুর জায়গা আছে সিনেমা কালেকশন করার। আমি শুধুমাত্র বক্স অফিসের ফিগারটাই যদি ধরি, 1 কোটি টাকা যার মাল্টিপ্লেক্স কালেকশন, আমরা সবাই জানি যে মাল্টিপ্লেক্সে যে ছবির কালেকশন যাই হোক, মানে যে কালেকশনটাই হোক, মিনিমাম তার 4 গুণ বেশি কালেকশন কিন্তু সিঙ্গল স্ক্রিন থেকে আসবে। এটা একদম সত্যি কথা। আমি যদি সিঙ্গল স্ক্রিনে, অনেকেই বলতে পারে সিঙ্গল স্ক্রিনে কী আর চলছে, কেমন চলছে, কী নেবে, তো সেখানে বলে রাখি রোমা সিনেমা হলের কথা, তারা তো পাগলের মতো বলেছে 27 বছরের ইতিহাসে এরকম ব্যবসা করেনি তাদের হলে। এবার কোথাও হলে ভালো চলেছে, কোথাও হলে একটু কম চলেছে, কোথাও হলে একটু বেশি চলেছে, এটা একদম সিনারিও। এবং এতগুলো হল পেয়েছে, ঠিক আছে। তো কোথাও গিয়ে আমার যেটা মনে হয় যে এই 1 সপ্তাহের ভিতরেই 3 থেকে 4 কোটি টাকার বক্স অফিস, আরে মুখের কথা না কি রে ভাই, 3 থেকে 4 কোটি টাকার বক্স অফিস, তাও 1 সপ্তাহে। আমরা যদি এখানকার বক্স অফিসের অনুযায়ী বিচার করে দেখি ভাই, 40 লাখ টাকা বক্স অফিস কালেকশন আসে না 1 সপ্তাহে। এবং কোথাও গিয়ে যদি খুব ভালো ছবি হয়, মানে যেরকম দেবদা জিদ্দার যদি ছবি হয়, সেক্ষেত্রে মানে দেবদার ছবির ক্ষেত্রে আমার মনে আছে 58 লক্ষ টাকা মতন ব্যোমকেশের ফার্স্ট উইকের মাল্টিপ্লেক্স কালেকশন ছিল। ধরলে মোটামুটি দেখা যাবে ওই 1.5 কোটি টাকা মতন হবে হয়তো, খুব বেশি হলে। তো বোঝা যাচ্ছে
কী রেসপন্স, হিউজ রেসপন্স। কিন্তু আমি বলবো যে রাজকুমার খুবই ভালো ব্যবসা করেছে, যথেষ্ট ভালো ব্যবসা করেছে, যথেষ্ট ভালো চলছে। এবং এই যে রেন্টাল, এগুলোও কিন্তু ভয়ঙ্কর টাকা, এগুলো কিন্তু আমাদের এখানে হয় না। এটা একটা বাংলাদেশের নতুন মানে ভালো অর্থ উপার্জনের একটা দিক বা জায়গা। এবং তার সঙ্গে সঙ্গে মানে এই যে ইটালিতে এত বেশি টাকা দিয়ে নেওয়া হচ্ছে, সেই টাকাগুলোও তো প্রডিউসারের ঘরে ঢুকছে। তো ওভারঅল মিলিয়ে একটাই কথা বলবো, রাজকুমার ছবিটা ভালো চলছে, এখনও চলবে, মাল্টিপ্লেক্সে চলবে, আরও অনেকগুলো জায়গা রয়েছে সেখানে চলবে, সিঙ্গেল স্ক্রিনে চলবে। সিঙ্গেল স্ক্রিনে তো 2 সপ্তাহের কন্ট্রাক্ট ছিল রেন্টালের, তো চলবে, চলবে। এটা এখন বলা যাবে না, আজ থেকে 1 মাস বাদে হয়তো আমরা বলতে পারবো যে শাকিব খানের এই ছবি রাজকুমার ছবিটা ব্লকবাস্টার নাকি সুপারহিট নাকি হিট। ফ্লপ কোনো অংশে বলা যায় না, ছবিটাকে কোনোভাবেই ফ্লপ বলে দেওয়া যায় না। তো কোথাও গিয়ে যদি মানে আক্রোশ থাকে বা থাকে, তাহলে হয়তো আমি বলতে পারবো, বাট আমি এটা বলতে পারবো না। শাকিব খান মেগাস্টার ওখানকার, এবং শাকিব খান অনুযায়ী এইটা হয়তো বলা যেতে পারে যে প্রিয়তমা যে অনুযায়ী চলেছে, এই শাকিব খান যত বড় সুপারস্টার সে অনুযায়ী হয়তো একটু কম চলছে, কিন্তু তা ফ্লপ নয়, সাংঘাতিক বড় সুপারস্টার ওখানকার। যে পরিমাণে ভিড় হয়েছে হলে আমি চোখের সামনে তো দেখলাম ওই ফুটেজগুলো, ওই কাতারে সে তো সিঙ্গেল স্ক্রিনেই হয়েছে রে ভাই, ভাঙচুর হয়েছে হল, টিকিট ব্ল্যাক, আর বাপ রে বাপ, হলের টিকিট পাওয়া যায়নি। তো এগুলো তো হয়েছে, তো ফ্লপ তো এইগুলো দেখার পরে আমি তো অ্যাটলিস্ট ফ্লপ বলতে পারবো না। তোমাদেরকে আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।